সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিক শক্তি ও জাতীয় ছাত্র শক্তির বর্ষপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় সাতক্ষীরা শহরের লেকভিউ পদ্মা হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ কামরুজ্জামান বুলু, প্রধান সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি সাতক্ষীরা জেলা। এতে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, সংগঠনের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আরও ইফতার দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবী মানুষ, ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া, লেখক, সাহিত্য, সাংস্কৃতিক, সাংবাদিকরা। এনএনটিভি সাতক্ষীরা জেলা প্রতিনিধি আব্দুর রশিদ, ইউনুস আলী। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সৌহার্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। আমাদের ২৪শে গণঅভ্যুত্থানে শ্রমিক জনতার একটা বিশাল অংশগ্রহণ ছিল এবং এই অংশগ্রহণ এবং আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছি। আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছিলাম। সেই অন্তর্বর্তীকালীন সরকারের পরে এখন আবার একটা নতুন সরকার এসেছে। ভোটের মধ্য দিয়ে, ভোট কারচুপির মধ্য দিয়ে বিএনপি সরকার ক্ষমতা এসেছে। কিন্তু আমরা ২৪শে অভ্যুত্থানে, জুলাই অভ্যুত্থানে শ্রমিকের যে ভূমিকা ছিল, শ্রমিকদের জন্য যে রাষ্ট্র জন্য আমরা সংগ্রামটা করেছি, যেই রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের শ্রমিক ভাইয়েরা রক্ত দিয়েছে, সেই রক্ত কিন্তু সত্যিকার অর্থে অনেকটাই বৃথা হয়ে যাচ্ছে। রাষ্ট্রকে ভালোভাবে পরিচালনার জন্য, বিনির্মাণের জন্য তারা ভূমিকা রাখে। যেমন ২৪শে জুলাইয়ে ছাত্র জনতা এবং এই শ্রমিকের বড় একটা অংশ নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তাদের রক্ত, জীবন উৎসর্গ করেছে দেশের জন্য। রিপোর্ট আব্দুর রশিদ, এনএনটিভি, সাতক্ষীরা।